এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ১ নম্বরে কি বলেছে? নিজে নিজে লেখো। ১ দাগের ১ প্রশ্ন, আমাদের দেশের নাম কি? উত্তর, আমাদের দেশের নাম ভারতবর্ষ। ১ দাগের ২ প্রশ্ন, আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? উত্তর, আমাদের দেশে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়ে থাকে। ১ দাগের ৩ প্রশ্ন, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর, ১৯৪৭ সালে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। ১ দাগের ৪ প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। উত্তর, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু ও ক্ষুদিরাম বসু। ১ দাগের ৫ প্রশ্ন, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর, চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। ২ নম্বরে কি বলেছে? নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। উত্তর, প্রথমটা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে শাসনমুক্ত। দ্বিতীয়টা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে পুকুর পার। তৃতীয়টা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে অন্যরকম। চতুর্থটা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে পুলিশ ঘাঁটি। পঞ্চমটা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ভারত মাতা। ষষ্ঠটা এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে গোলা বারুদ। ৩ নম্বরে কি বলেছে? অর্থ লেখো। স্বাধীন, সাথী, সম্মান, সাদাসিধে, স্তোত্র। উত্তর, স্বাধীন এর অর্থ হবে মুক্ত। সাথী এর অর্থ হবে বন্ধু। সম্মান এর অর্থ হবে মর্যাদা। সাদাসিধে এর অর্থ হবে সরল। স্তোত্র এর অর্থ হবে প্রার্থনা, বন্দনা। ৪ নম্বরে কি বলেছে? নিচের শব্দগুলির যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদার কাহিনীতে রয়েছে, বুঝে নিয়ে শব্দগুলো লেখো। উত্তর, দৈত্য দানব, নগর শহর, যুদ্ধ লড়াই, যজ্ঞ উপযুক্ত, অবাক আশ্চর্য, ঐশ্বর্য সম্পদ, কম বয়স যার অল্প বয়সী, ভয়ঙ্কর কাণ্ড সাংঘাতিক কাণ্ড। ৫ নম্বরে কি বলেছে? বাক্য রচনা করো। পতাকা, মা, দেশ, মুক্তি, ব্যায়াম। উত্তর, পতাকা। বাক্য রচনা, আমাদের জাতীয় পতাকা ৩ রঙের। মা, বাক্য রচনা, আমার মা আমাকে খুব ভালোবাসেন। দেশ, বাক্য রচনা, আমি আমার দেশকে ভালোবাসি। মুক্তি, বাক্য রচনা, স্বাধীনতার মাধ্যমে দেশ পরাধীনতা থেকে মুক্তি পেল। ব্যায়াম, বাক্য রচনা, প্রতিদিন সকালে ব্যায়াম করা উচিত। ৬ নম্বরে কি বলেছে? একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ৬টি শব্দের বাক্য মাস্টারদা রচনাংশ থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর, রাশভারী। একটি শব্দের বাক্য সাংঘাতিক কাণ্ড। ২টি শব্দের বাক্য দেশ আমাদের মা। ৩টি শব্দের বাক্য কেমন মানুষ এই মাস্টারদা। ৪টি শব্দের বাক্য এমন অন্যায় বেশিদিন চলে না। ৫টি শব্দের বাক্য সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। ৬টি শব্দের বাক্য। ৭ নম্বরে কি বলেছে? চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়েছিল টেলিফোন টেলিগ্রাফের অফিসে। কথা বলবার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলোর মতো এমন অনেক বিদেশি শব্দই আমরা ব্যবহার করি। একেবারেই ইংরেজি শব্দ বলে চিনতে পারছ এমন আর কি কি শব্দ খুঁজে পাও মাস্টারদার কাহিনীতে? উত্তর, ট্রেন, লাইন, পুলিশ, ইউনিয়ন জ্যাক, রাইফেল, ব্রিটিশ, নোটিশ প্রভৃতি। ৮ নম্বরে কি বলেছে? মাস্টারদা শব্দটার মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে একটা বাংলা শব্দ। মাস্টার যোগ দা দা হবে মাস্টারদা। এই রকমই আরেকটি শব্দ ধরো মাস্টার যোগ মশাই
মশাই হবে মাস্টার মশাই। এই রকম শব্দ তুমি আর কটি লিখতে পারবে? উত্তর পুলিশ যোগ ঘাঁটি হবে পুলিশ ঘাঁটি। ডাক্তার যোগ বাবু হবে ডাক্তার বাবু। মোটর যোগ গাড়ি হবে মোটর গাড়ি। হাফ যোগ স্কুল হবে হাফ স্কুল। অফিস যোগ ঘর হবে অফিস ঘর। ৯ নম্বরে কি বলেছে? বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি, কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি করেছে। এমন কিছু কথা রয়েছে নিচে, এই সব কথাগুলো থেকে শব্দ দুটোকে আলাদা করে লেখো। উত্তর গোলা বারুদ হবে গোলা যোগ বারুদ। খেলাধুলো হবে খেলা যোগ ধুলো। রাজ্যপাট হবে রাজ্য যোগ পাট। ভারতমাতা হবে ভারত যোগ মাতা। শাসনমুক্ত হবে শাসন যোগ মুক্ত। ইংরেজ দানব হবে ইংরেজ যোগ দানব। ১০ নম্বরে কি বলেছে? মরণপণ কথাটার মধ্যে যে দুটো শব্দ আছে তার শেষের শব্দ পণ। ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো, শেষে পণ যোগ করে আর কি কি শব্দ লিখতে পারবে? উত্তর প্রাণপণ বরপণ জীবনপণ মুক্তিপণ প্রভৃতি। ১১ নম্বরে কি বলেছে? খেলাধুলো নরম সরম এই রকম শব্দ রয়েছে মাস্টারদার গল্পে। এখানে একটা শব্দেই জড়ানো রয়েছে দুটো শব্দ। প্রথম শব্দটার মানেই যেখানে আসল, আর তার সঙ্গে মিলিয়ে এসেছে দ্বিতীয় শব্দটা। সব সময় যার তেমন মানে নেই। এই ধরনের আর কটি শব্দ মাস্টারদার কাহিনীতে খুঁজে পাও, নিজেরা বার করো। কোনো কোনো সময় আবার এই রকম দুটো শব্দের মানেই এক, হাঁটা চলা বা রাইফেল বন্দুক যেমন। এরকম কয়েকটি শব্দ নিজে লেখো। উত্তর চুপচাপ সাদাসিধে রাজ্যপাট মেলামেশা মস্ত বড়। গোলা বারুদ লোকজনের। ১২ নম্বরে কি বলেছে? মাস্টারদা হাসিমুখে মেলামেশা করতেন ছোট বড় সবার সঙ্গে। এই রকম জোড়া শব্দ যার একটির মানে অন্যটির বিপরীত। কয়েকটি লেখো। উত্তর সাদা কালো ছেলে মেয়ে সুখ দুঃখ দিন রাত ভালো মন্দ প্রভৃতি। ১৩ নম্বরে কি বলেছে? নিচে দেওয়া শব্দগুলি থেকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ খুঁজে নিয়ে লেখো। একটি দেখানো রইল তোমার জন্য। উত্তর বিশেষ্য হবে সম্পদ শক্তি সম্মান শাসন অত্যাচার অনুরোধ। বিশেষণ হবে শক্তিশালী উদ্ধৃত রাশভারী স্বাধীন। ১৪ নম্বরে কি বলেছে? নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণে বদলে ফেলো। বিশেষণ শব্দগুলো পাবে শব্দঝুড়িতে। খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও। উত্তর বিশেষ্য অত্যাচার বিশেষণ অত্যাচারিত। বিশেষ্য মুক্তি বিশেষণ মুক্ত। বিশেষ্য ভক্তি বিশেষণ ভক্ত। বিশেষ্য ত্যাগ বিশেষণ ত্যক্ত। বিশেষ্য শাসন বিশেষণ শাসিত। বিশেষ্য স্পর্ধা বিশেষণ স্পর্ধিত। বিশেষ্য সম্মান বিশেষণ সম্মানিত। বিশেষ্য ঘোষণা বিশেষণ ঘোষিত। বিশেষ্য সুখ বিশেষণ সুখী। বিশেষ্য তেজস্বিতা বিশেষণ তেজস্বী। বিশেষ্য প্রতিবাদ বিশেষণ প্রতিবাদী। ১৫ নম্বরে কি বলেছে? নিচের বিশেষণ শব্দগুলি বিশেষ্যে বদলাও। বিশেষ্য শব্দগুলি পাবে শব্দঝুড়িতে। খুঁজে নিয়ে ঠিক শব্দের পাশে বসাও। উত্তর বিশেষণ গম্ভীর বিশেষ্য গাম্ভীর্য। বিশেষণ রঙিন বিশেষ্য রং। বিশেষণ উদ্ধৃত বিশেষ্য উদ্ধৃতি। বিশেষণ বিদেশী বিশেষ্য বিদেশ। বিশেষণ মনীষী বিশেষ্য মনীষা।
16 নম্বরে কি বলেছে? নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো তো কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে আর কোন কোন শব্দে তোমার মনে হচ্ছে কাজ এখনো শেষ হয়নি, সেগুলো আলাদা করে লেখো। 16 এর 1, এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। উত্তর, করতে, এখানে কাজ এখনো শেষ হয়নি। ছুঁয়েছে, এখানে কাজ শেষ হয়ে গেছে। 16 এর 2, উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতেই পারেনি এই মানুষটি ইংরেজের বিরুদ্ধে লড়বেন। উত্তর, দেখলেও, এখানে কাজ এখনো শেষ হয়নি। পারেনি, এখানে কাজ শেষ হয়ে গেছে। লড়বেন, এখানে কাজ এখনো শেষ হয়নি। 16 এর 3, তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজদের তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে। উত্তর, হয়েছে, এখানে কাজ শেষ হয়ে গেছে। উঠবে, এখানে কাজ শেষ হয়ে গেছে। 17 নম্বরে কি বলেছে? উমাতারা হাইস্কুলের অঙ্ক শিক্ষককে তোমার কেমন লাগলো এইভাবে লেখো। উমাতারা হাইস্কুলের অঙ্ক শিক্ষকের নাম সূর্যকুমার সেন। সাদাসিধে মানুষটিকে দেখে সব সময়ে বোঝা যেত না তিনি কতখানি মেধাবী। তার ছাত্ররা তাকে অন্যরকম মানুষ ভেবেছিল। তিনি ভালোবাসতেন তার দেশকে। তিনি চেয়েছিলেন তার দেশকে স্বাধীন করতে। এই মানুষটিকে আমার শ্রদ্ধা জানাই। 18 নম্বর প্রশ্নে কি বলেছে? উমাতারা হাইস্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি কে ছিলেন? এই গল্প থেকে তা কেমন করে জানতে পারো? উত্তর, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে উমাতারা হাইস্কুলের অঙ্ক শিক্ষকের প্রিয় কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রিয় ছিলেন যে তিনি বলতেন কবি সম্রাট রবীন্দ্রনাথ। শুধু বলা নয়, রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন, চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করে বলেছেন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। 19 নম্বর প্রশ্নে কি বলেছে? কোন কবির কবিতা পড়তে তোমার খুব ভালো লাগে? তার যে কবিতাটি তোমার সবচেয়ে পছন্দ সেটির 2টি পংক্তি লিখতে পারো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায় এর কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা জননী জন্মভূমি কবিতাটি আমার সবচেয়ে পছন্দ। জননী জন্মভূমি সুভাষ মুখোপাধ্যায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। 20 নম্বরে কি বলেছে? পাঠ্য অংশটি পড়ে নিজে লেখো। 20 দাগের 1 প্রশ্ন, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, কারা এমন করেছিল? কেন করেছিল? উত্তর, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদাদা সূর্য সেনের বুদ্ধিমতো এমন করেছিল। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছিল। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রামের ছেলের দল এই অত্যাচারের প্রতিবাদে চট্টগ্রাম থেকে ইংরেজ শাসন মুক্ত করতে এমন করেছিল। 20 দাগের 2 প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? উত্তর, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। বিপ্লবীরা ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে তার বদলে স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দিয়েছিল। 20 দাগের 3 প্রশ্ন, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? উত্তর,
অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে ইংরেজরা মনের সুখে ভারতবর্ষে রাজ্যপাট চালিয়েছিল। ভারতবাসী দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষের কপালে জুটেছে অত্যাচার। এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছিল। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলিয়ে রাখা ছিল, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 20-4 প্রশ্ন, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? উত্তর, অশোক কুমার মুখোপাধ্যায়ের লেখা মাস্টারদা গল্পে ইংরেজদের অত্যাচারের সম্মুখীন হয়ে একসময়ে ভারতবাসীরা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিল। চট্টগ্রাম শহরের অল্পবয়সী কিছু ছেলে মাস্টারদাদা সূর্য সেনের বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল। আগুন লাগিয়ে দিয়েছিল সেই অস্ত্রাগারে। আগুন লাগিয়েছিল টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। 2 জায়গায় রেলের লাইন ভেঙে ফেলেছিল তারা। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। এইভাবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। 20-5 প্রশ্ন, মহান বিপ্লবীদের ছবি সংগ্রহ করো, খাতায় লাগাও, সেখানে তাদের জীবন কথা জেনে নিয়ে সংক্ষেপে লিখে রাখো। উত্তর 1 নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কটকে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী দেবী। তিনি দেশের স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও দেশপ্রেমিক। তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 2 ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের একজন মহান বিপ্লবী। তিনি 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি দেশের স্বাধীনতার জন্য আন্দোলনে যোগ দেন। ইংরেজ শাসনের বিরুদ্ধে তিনি সাহসের সঙ্গে লড়াই করেন। মাত্র 18 বছর বয়সে 1908 সালের 11 আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি ভারতের সর্বকনিষ্ঠ শহীদদের মধ্যে অন্যতম। 3 চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ ছিলেন ভারতের একজন মহান বিপ্লবী নেতা। তিনি 1906 সালের 23 জুলাই মধ্যপ্রদেশের ভাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেন এবং ভগৎ সিংদের মতো বিপ্লবীদের অনুপ্রাণিত করেন। 1931 সালের 27 ফেব্রুয়ারি এলাহাবাদের আলফ্রেড পার্কে তিনি শহীদ হন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও দেশপ্রেমিক।